হার্টে 4টি ভালভ আছে। এই 4টা ভালভ কিন্তু আক্রান্ত বা ডিজিজড হলে আমাদের হার্ট ভালো মতো কাজ করবে না। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা হুসেন। আমি কার্ডিওভ্যাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারিতে এমএস করেছি। তো আমি একজন কার্ডিয়াক সার্জন। হার্টের ডিজিজগুলা কি ধরনের হতে পারে? এখন আমরা সবচেয়ে বেশি চিন্তা করি ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ নিয়ে, কিন্তু আমাদের কিন্তু অন্য ধরনের ডিজিজ হয়, সেটা হচ্ছে হার্টের ভালভের ডিজিজ। মনে রাখতে হবে যে আমাদের হার্টে 4টি ভালভ আছে। এই 4টা ভালভ কিন্তু আক্রান্ত বা ডিজিজড হলে আমাদের হার্ট ভালো মতো কাজ করবে না। তো সেই এগুলোকে বলে ভ্যালভুলার ডিজিজ। আরেকটা আছে কনজেনিটাল ডিজিজ। সেটা কি? যেই জন্মগত ত্রুটি নিয়ে শিশুরা জন্মগ্রহণ করে। এখন অনেকে ভাবেন যে জন্মগত ত্রুটি বুঝি জন্মের সাথে সাথেই বোঝা যায়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। শিশুর কিছু জন্মগত ত্রুটি জন্মের সাথে সাথে বোঝা যায়, কিন্তু কিছু জন্মগত ত্রুটি, যেমন ধরেন এএসডি, সেটা কিন্তু দেখা যায় যে 20-25 বছর বয়সে গিয়ে ডায়াগনোসিস হচ্ছে। আবার ভিএসডি, এটা ডায়াগনোসিস হয় দেখা যাচ্ছে যে 5-6 বছর বয়সেও কিন্তু হতে পারে, 7-8 বছর বয়সেও হতে পারে। কাজে এই ধারণাটা ঠিক নয় যে জন্মগত ত্রুটি ঠিক জন্মের সময়ই বোঝা যাবে। জন্মগত ত্রুটি অনেক সময় জন্মের পরেও বোঝা যায়। আরেকটা হচ্ছে হার্টের যে হার্ট একটা পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে, এটাকে পেরিকার্ডিয়াম বলে। সেই পেরিকার্ডিয়ামেও কিন্তু অসুখ হতে পারে, যেমন পেরিকার্ডাইটিস হতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে, টিউবারকুলোসিস থেকে পেরিকার্ডিয়াম আক্রান্ত হতে পারে, মানে টিবি থেকে। তো আমি বলবো যে হার্টে মোটামুটি এই ধরনের অসুখগুলা হয়ে থাকে। তবে ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে আমরা খুব বেশি এজন্যই কথা বলি যে ইসকেমিক হার্ট ডিজিজটা কিন্তু আমরা চাইলে কিছুটা হলেও আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, এবং হচ্ছে যে সতর্ক থাকলে আমরা এই রোগে আক্রান্ত হলেও এই রোগের যে ভয়াবহতা, যেমন হার্ট অ্যাটাক হওয়া, এমআই যেটাকে আমরা বলে থাকি, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সেটা কিন্তু আমরা এটাকে প্রশমিত করতে পারি।